আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আপনারা কেউ ভিডিও টেনে টেনে দেখবেন না, কারণ একটা ভিডিও যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে এটা অনেক প্রবলেম হয়। সো প্লিজ আপনারা কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না। আমার ভিডিও কেন, আপনারা কারো ভিডিও টেনে টেনে দেখবেন না। আর আমার কথায় কেউ কিছু মনে করবেন না, কারণ যদি আপনারা একটা ভিডিও টেনে টেনে দেখেন তখন সেই ক্ষেত্রে একটা চ্যানেলের অনেক প্রবলেম হয়ে থাকে অনেক সময়। এই জন্য কথাটা আপনাদের সবাইকে বললাম, কারণ একটা ভিডিও যারা মেকিং করে তারা জানে যে একটা ভিডিও মেক করতে কতটুকু মানে মানে হার্ড ওয়ার্কিং করতে হয়। তো এই আর কি, ঘুম থেকে সকালবেলা উঠলাম, উঠে তারপর একটু আমার রুমটা আমি একটু ক্লিনিং করে নিচ্ছি, বেডটা গুছিয়ে নিলাম। আর আমি অলওয়েজ এরকমই করি যে ঘুম থেকে উঠেই মানে আমার বেডটা আমি একটু গুছিয়ে নিই, মানে আমার একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটাই পছন্দ করি। সো এই আর কি। আর অ্যাকচুয়ালি অনেক সময় আমার সকালে নাস্তা করা হয়, অনেক সময় হয় না। বেশিরভাগ সময় আমি অনেক নাস্তা করিই না অনেক সময় সকালে, আম্মু যখন একটু বকাঝকা করে তখন। তারপরেই তো আম্মু আবার সেদিন করলা ভাজি করছিল। আর আমাদের বাসায় মানে অনেক সময় করলা ভাজিটা একটু করা হয়, মানে কারণ আম্মু তো ডায়াবেটিস, সেই জন্য করলা ভাজিটা করে। তারপর আবার সেদিন শিং মাছ আনা হয়েছে বাসায়, তো আম্মু আবার সেগুলো খুব ভালো করে ক্লিনিং করছিল শিং মাছগুলো। আর শিং মাছ করতে খুবই অনেক কষ্টের একটা ব্যাপার আমি মনে করি, কারণ এই মাছ কোটা তারপর হচ্ছে গিয়ে আবার মানে পরিষ্কারের প্রসেসিং খুব একটা ব্যাপার। শিং মাছটা অনেক মজার মাছ, বাট এটা ক্লিনিং করতে খুবই একটা মানে অনেক কষ্টের একটা ব্যাপার। তো অ্যাকচুয়ালি মাছ তো আমি করতে পারি না, আম্মু কুটে, বাট যখন দেখি যে তখন বুঝি যখন আম্মু কুটে এগুলা ক্লিনিং করে মাছগুলা। তারপরেই তো আমি আবার দুপুরে একটু খেয়ে নিচ্ছিলাম ভাত আর হচ্ছে মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করি।